হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 গ্রুপ ডি সংক্রান্ত এক্সামের জন্য ম্যাথামেটিক্সে লাভ ক্ষতি ও সরল সুদ টপিকের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হলো। তো তোমাদের পরীক্ষা চলে এসেছে সামনে। রবিবার 1 সেপ্টেম্বর হচ্ছে, আগামীকাল শনিবার পার হলেই তোমাদের পরীক্ষার ঘন্টা বেজে গেল। তো চলো আমরা যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে তারই কিছু অংশ, যেমন লাভ ক্ষতি, তার সঙ্গে আজকে অ্যাড হবে সরল সুদ। তো এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নপত্র রাখা হয়েছে। আশা করছি তোমাদের এক্সামে এখান থেকে একটি আসলেও কিন্তু আসতে পারে। তো ম্যাথ মক টেস্ট 13, চলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন দেখো, এ একটি সাইকেল বিকে 15% লাভে এবং বি ওই সাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত? দেখো এখানে একটা জিনিস খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি। এ একটি সাইকেল বিকে 15% লাভে বিক্রি করছে, নিশ্চয়ই এ সাইকেলটি 100 টাকায় কিনেছে। তারপরে সে যখন বিকে বিক্রি করছে তখন সে 15% মানে 100 টাকাতে সে 15 টাকা লাভ করছে, অর্থাৎ সে 115 টাকাতে বিক্রি করছে। এটা আমরা বুঝতে পারছি। তাহলে এ কিন্তু বিকে সাইকেলটি বিক্রি করে 15% লাভ করলো, এটা কিন্তু আমাদের মনে রাখবে। তারপরে দেখো বি ওই সাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করছে। তাহলে যখন বি সাইকেলটি এর কাছ থেকে কিনলো তখন এ বিকে বেচে 15 টাকা লাভ করেছিল, আর বি কিনলো কত? 115 টাকায় কিনলো। তাহলে 115 টাকাতে সে যদি কিনে থাকে তো সে সিকে যখন বিক্রি করছে 20% লাভে, তার মানে সে 100 টাকাতে 20 টাকা লাভ করছে। তাহলে আমরা দেখে নেবো একবারে ডাইরেক্ট এখান থেকে যে বি 100 টাকায় লাভ করছে কত? 20 টাকা। তাহলে 1 টাকায় সে লাভ কত করবে? 20/100। আর কিনেছিল ক টাকায়? 115 টাকায় কিনেছিল সে বি। তাহলে 115 টাকায় সে কত লাভ করবে? তাহলে 115 দিয়ে আমরা কাটাকাটি করে দেবো। দেখো এই শূন্য কাটলো, 5 2 10, এটা একদম কেটে যাবে। 15কে 5 দিয়ে, 115কে 5 দিয়ে 10, 1 থাকলো। আর এটা হচ্ছে 15, 3 5 15। তার মানে আমরা বুঝতে পারছি যে বি সিকে সাইকেলটি বিক্রি করে 23 টাকা লাভ করছে। 23 টাকা লাভ করছে, তাহলে শতকরা সে 23 টাকা লাভ করছে। তাহলে এবার আমরা যেহেতু এখানে বলেছে মোট প্রকৃত লাভ কত, তো চলো প্রকৃত লাভটা দেখে নিই। তাহলে 23 টাকা আর এদিকে হচ্ছে 15 টাকা। এ যখন লাভ করেছিল 15 টাকা আর বি লাভ করলো 23 টাকা, তাহলে টোটাল হচ্ছে কত? দেখো 3 আর 5 8, আর এ হচ্ছে 2 আর 3, তাহলে 38। তাহলে 38% লাভ হচ্ছে টোটাল। দেখো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে লেখা আছে 38%। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তো চলো 2 নম্বর অঙ্কটা দেখে নিই। দেখো কি বলেছে, এক ব্যক্তি একটি পাম্প সেট 8% ক্ষতিতে বিক্রি করে। পাম্প সেটটি 120 টাকায় বিক্রি, মানে 120 টাকার বেশি মূল্যে বিক্রয় করলে 7% লাভ হয়। পাম্প সেটটির ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা এর আগের ভিডিও অর্থাৎ 12 নম্বর যে ভিডিওটা তোমরা দেখেছো সেখানে কিন্তু আছে, অবশ্যই আছে। সেখানে দেখবে একই একটা ভিডিও, সেখানে কিন্তু সেই প্রশ্নটা সম্ভবত মনে হয় এক ব্যক্তি এই 5% লাভে একটা রেডিও বিক্রয় করে, আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো। এই ধরনের কথা কিন্তু সেখানে বলা আছে। তো দেখো সেখানে বলা আছে যে 5% থেকে 8% হয়েছিল। তো 5% থেকে 8%-এ গিয়েছিল, কী কারণে? না 24 টাকা বেশি মূল্যে সেটা বিক্রি করেছিল। আর এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাম্প সেটটি 8% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে সেখানে আমরা দেখেছি যে 5 থেকে বেড়ে 8 হয়েছিল পার্সেন্টেজ, সেখানে 3% বেড়েছিল। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 24 টাকা বেশি মূল্যে বিক্রি করাতে সেখানে বিয়োগ করতে হয়েছিল আমাদের, যে 8 থেকে 8% থেকে 5% বিয়োগ করে আমরা 3% পেয়েছিলাম। আর সেই 3% সমান 24 টাকা, এরকম একটা ঐকিক নিয়মে করেছিলাম। তো আজকে কিন্তু সেই একই একটা অঙ্ক এখানে কিন্তু ক্ষতিতে বিক্রি করেছে, সেজন্য এটা কিন্তু বিয়োগ করলে চলবে না, এটা যোগ করতে হবে।
কেমনভাবে যোগ করতে হবে দেখো, এখানে মুখে মুখেই আমাদের হয়ে যাবে যে 8% ক্ষতির শেষে বিক্রি করছে, আর এখানে সেটা যদি 120 টাকার বেশি মূল্যে বিক্রি করে তাহলে সেটা কিন্তু 7% তার লাভ হয়ে যাবে। তাহলে ওই যে 8% ঘাটতি, তাহলে ওই 8% ঘাটতিটা এখানে আমাদের কি করতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে 8 আর এই হচ্ছে 7, তার মানে কত, 15%। এই যে 15%টা হচ্ছে, তাহলে 15% মানে কি, কেন এখানে 15% আসছে না, 120 টাকায় বেশি মূল্যে বিক্রয় করা হয়েছে, সেই জন্য কিন্তু এটা আসছে। তাহলে এখানে আমাদেরকে ডাইরেক্ট করতে পারি এবার যে 15% মানে হচ্ছে কত, 15% মানে হচ্ছে 120 টাকা। তো 120 টাকা, তাহলে 1% সমান কত হবে, তাহলে 1% হয়ে যাবে 120/15, আর এদিকে হচ্ছে 100। এবার শতকরাটা করে নেবো আমরা, তাহলে 100% হলে এখানে 100টা গুণ হয়ে যাবে। দেখো কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হবে, দেখো একবারে কেটে যাচ্ছে, 8 15 120, এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে, ওপরে 100 থাকছে, 8 15 120, আর এখানে হচ্ছে 100, তার মানে 800, 100কে 800 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 800 হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 100% এখানে হচ্ছে 800 টাকা। তাহলে অপশন দেখো কোথায় রয়েছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো 800 টাকা হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই ছিল আজকের দুটো লাভ ক্ষতি অঙ্ক। এবার আমরা চলে আসবো সরল সুদ, যেটা সাধারণ ইন্টারেস্ট বলা হয়, সেই ইন্টারেস্টের অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু একটা আসতে চলেছে। তবে ইন্টারেস্টের অঙ্ক কিন্তু ঐকিক নিয়মেও করা চলে, আবার এর একটা শর্ট ফর্মে একটাই সূত্র রয়েছে, তোমরা যদি সেই একটা সূত্রকে মনে রাখতে পারো তো তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা করতে পারবে। তো চলো দেখে নিই। দেখো এখানে বলেছে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকা 3 বছরের সুদ কত। দেখো এই ফর্মুলাটা আমাদেরকে জেনে নিতে হবে। প্রথমেই আমাদেরকে জানতে হবে ফর্মুলাটা। দেখো ফর্মুলাটা হচ্ছে কি, আই সমান PTR/100। তো এটা একটা ফর্মুলা। আই সমান PTR/100, এই ফর্মুলাটা। এখন আমাদেরকে এই আইটা কি, আইটা হচ্ছে সুদ, আই হচ্ছে সুদ, এটাকে মনে রাখতে হবে যে আই সমান সুদ, আর পি সমান হচ্ছে আসল, আর টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। এই কথাগুলো কিন্তু মনে রাখতে পারলেই কিন্তু তোমাদের তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা তোমরা এখান থেকে করতে পারবে। দেখো কি সহজেই হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকা 3 বছরের সুদ, তার মানে কত হবে, সুদটাকে বার করতে বলেছি, তার মানে আয়ের মানটা আমাদেরকে বার করতে হবে। চলো আয়ের মানটা আমরা বার করে নিই। তো দেখো আই সমান কী হবে, আই সমান হয়ে যাবে, যেহেতু পি এখানে দেওয়া আছে 7,000, তার মানে আসলটা হচ্ছে 7,000, তাহলে 7,000। এবার টি কত দেওয়া আছে, টি হচ্ছে দেখো এখানে বলেছে 3 বছর, তাহলে এখানে 3 লিখে দিলাম টি এর জায়গায়। আর কত দেওয়া আছে, আর হচ্ছে 7%, তাহলে এখানে 7 লিখে নিচে আমরা 100 লিখে দেবো। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব। দেখো এই শূন্য কাটলো, এই শূন্য কেটে গেল, তাহলে কত থাকলো, দেখো অপরে থাকছে এদিকে 70, আর এদিকে হচ্ছে 3 আর 7, তার মানে সবকটাকে গুণ করতে হবে আমাদের। সবকটা গুণ করলে কত হবে, দেখো 3 7 21, 21কে যদি 70 দিয়ে গুণ করা হয় 7 21 147, তার মানে হচ্ছে 1470 টাকা। তা দেখো কোন প্রশ্নের উত্তর হচ্ছে অপশনটা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1470 টাকা। আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বরের প্রশ্ন দেখো, বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত। দেখো আমরা ডাইরেক্ট কিন্তু অঙ্কটা করে ফেলব, যে আই সমান PTR/100। তো এবার আমরা মানটা বসিয়ে নেব। দেখো আয়ের মান কত হচ্ছে,
এখানে আয়ের মান হচ্ছে দেখো, এখানে আয় হচ্ছে সুদ, তাহলে এখানে 150 টাকা সুদ বলা হয়েছে। তাহলে 150 সমান কত, 150 সমান পি এর মানটা বার করতে বলেছে, তার মানে পিকে রেখে দিলাম। তারপর টি কত, এখানে টি বলেছে 3 বছর, 3 লিখে দিলাম। তারপরে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 10%, তার মানে সুদের হারটা 10%, তার মানে এখানে আমরা 100 রেখে দিলাম। এবার এটা কাটাকাটি করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো এই শূন্য আর এই শূন্য কেটে গেল, তো এখানে থাকছে কত, ওপরে থাকছে 3p, আর এদিকে কোনাকুনি নিচে কিছু নাই, মানে 1 আছে, কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে 3p সমান হয়ে যাচ্ছে, একবারে আমি p সমান লিখে দিচ্ছি। দেখো p সমান কত হয়ে যাবে, p সমান হয়ে যাবে 150, 50টা এখানে কোনাকুনি গুণ হয়ে গেলে 150টা চলে যাচ্ছে এদিকে, তো 150টা 150 হচ্ছে p, তারপরে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 10, আর এখানে 3টা চলে আসছে নিচে, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 3 5 15, একবার কেটে যাচ্ছে, 3 5 15, তার মানে এটা 50 হয়ে যাচ্ছে। তাহলে 50কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 50কে 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বেড়ে যাচ্ছে, তার মানে 500 হয়ে যাচ্ছে। তো এখানে দেখো 500 কোন অপশানে রয়েছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে হচ্ছে ডি অপশন কারেক্ট। তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই। 5 নম্বরের প্রশ্ন দেখো কী বলেছে, বার্ষিক 5% সরল সুদে কত বছরের 300 টাকার সুদ আসল 405 টাকা হবে। এখানে দেখো বার্ষিক 5% সরল সুদে কত বছরের 300 টাকার সুদ আসল, মানে 300 টাকার সুদ আসল 405 টাকা হবে। আর 300 টাকার সুদ আসল, তার মানে 300 টাকাটা কি, 300 টাকাটা হচ্ছে আসল টাকা। এই আসল টাকাটাকে মানে সুদে খাটানোর পরে যখন সুদ আর আসল যোগ করা হবে তখন 405 টাকা হবে। কত বছর, মানে সময়টা চেয়েছে। তো চলো আমরা দেখে নিই সময়টা কত হবে। তো এখানে আমরা যদি পি ধরে নিই, আমরা যদি এরকম লিখে নিই খুবই সুবিধা হবে, যে পি সমান হচ্ছে কত, 300 টাকা, পি হচ্ছে 300 টাকা। তারপরে এখানে আয় কত হবে, তাহলে আয়টা হবে 450 টাকা, তো সুদ আসল মোট 450 টাকা না 405 টাকা, এটা হচ্ছে 405 টাকা। তো 405 টাকা থেকে আমরা 300 টাকা মাইনাস করে দেবো, তাহলে কত হবে, 300 টাকা মাইনাস করে দিলে 105 টাকা হচ্ছে, তাহলে 105 টাকাটা হচ্ছে সুদ। আর এখানে পার্সেন্টেজ তো বলে দিয়েছে 5%, তো সুদের হার 5% বলা আছে। তাহলে আমরা এবার আই সমান PTR/100 যদি লিখে দিই তাহলে কিন্তু অঙ্কটা সহজে হয়ে যাবে। দেখো তো আমি এখানে আই সমান হচ্ছে PTR/100, দেখো আয়ের মান কত, এখানে আয় বার করেছি আমরা কত, আয় হচ্ছে 105, তো এখানে লিখব 105 সমান 105 সমান কত হয়ে যাবে, পি এর মানটা হচ্ছে 300 দেওয়া আছে, তাহলে এখানে আমরা 300 লিখব, পি হচ্ছে 300, তারপরে টি কত দেওয়া আছে, টিটাকে চেয়েছে, টি এর মানটাকে বার করতে হবে, কত বছরে বলেছে, তাহলে এখানে টিটা রেখে দিলাম, টি এর মান দেওয়া নাই। আর কত দেওয়া আছে 5%, তাহলে এখানে 5/100 লিখে দিলাম। এবার কাটাকাটি করো, দেখো এই শূন্য কাটছে, এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে ওপরে থাকছে কত, দেখো ওপরে থেকে যাচ্ছে 3 5 15 টি, আর এটা কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে যদি আমরা এর নিচে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 3 5 15 যদি হয়ে যায় তাহলে আমরা এখানে লিখলাম, তাহলে 15টি সমান কত, এদিকে হচ্ছে কোনাকুনি 105, তাহলে শুধু টি হবে কত, শুধু টি হয়ে যাবে 105কে একবারে আমরা করে দিই 15 দিয়ে ভাগ, তার মানে 5 দিয়ে কাটলে 7 15 105, একবারে কেটে যাচ্ছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে 7, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 7 বছর।
তাহলে 7 বছর সময়ে 300 টাকার সুদ আসলটা 405 টাকা হবে। আশা করি বুঝতে পেরেছ। তো চলো 6 নম্বরের প্রশ্নটা দেখে নিই। এখানে দেখো কি বলেছে, বার্ষিক x% সরল সুদে কোনো টাকার x বছর পর সুদ x টাকা হলে আসল কত। দেখো এখানে কোনো মান কিন্তু দেওয়া নেই, শুধু x ধরে কিন্তু অঙ্কটা সাজিয়ে দেওয়া হয়েছে। এরকমের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসলেও আসতে পারে, তার কারণ এখানে কোনো মান দেওয়া নাই। অনেকেই কোনো সংখ্যা না দেখতে পেয়ে অঙ্কটা ছেড়ে দিয়ে চলে আসবে। তো সেজন্য ভালো করে এই অঙ্কটাকে বোঝার চেষ্টা করো। দেখো খুব সহজেই কিন্তু এটি হয়ে যাবে। দেখো এখানে আমরা ধরে নেব এখানে যেটা পি হবে তার মানে আসল হবে। আসল কোনটা হবে, কোনো টাকার এক্স বছর পর সুদে, কোনো টাকার এক্স বছর পর সুদ এক্স টাকা হলে আসল কত। তাহলে আসলটা এখানে দেওয়া নেই, তাহলে আসলটাকে আমরা ধরে নেব। আসল মানে এখানে পি আমরা ধরে নেব যে আসল হচ্ছে পি, ঠিক আছে। তো আসলেরটা পি, তারপরে আসলের পরে আমরা সুদ দেবো। তো কত সুদ, সুদ হচ্ছে এক্স টাকা, এখানে বলা আছে সুদ এক্স টাকা। আর সুদের হারটা কত, এখানে দেখো x% বলা আছে, তার মানে সুদের হারটা হয়ে যাচ্ছে x%, তার মানে এটা x হয়ে যাচ্ছে, আর সমান x। তারপরে টি কত আছে, দেখো টি বলেছে মানে x বছর, মানে টিটাও x বছর দেওয়া আছে। তাহলে এখানে আমরা টিটা লিখে নিলাম যে টি হচ্ছে x বছর। আচ্ছা এক্সের জায়গায় কিন্তু আমরা আর টি লিখবো না, কিন্তু একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে বার্ষিক x% সরল সুদে কোনো টাকার x বছর পর সুদ x টাকা হলে আসল কত। এখানে লিখে দিলাম x টাকা লিখে রাখলাম এখানে। তো চলে এবার আমরা অঙ্কটা করে নিই যে I সমান পি টি আর বাই 100। তো এটা হবে, তো দেখো I সমান পি টি আর বাই 100। তো এবার আমরা মানগুলা বসাবো। দেখো এখানে আই সমান কত, মানে সুদ হচ্ছে এক্স, তাহলে এক্স আয়ের নিচে এখানে আমরা এক্স লিখলাম। তাহলে এবার পি কত, পি যেহেতু এখানে মান দেওয়া নাই, পি এর মানটা বের করতে বলা হয়েছে, তাহলে পি রেখে দিলাম। টি এর মান কত, টি হচ্ছে এক্স, আর হচ্ছে আর নিচে 100, মান বসানো হয়ে গেল। এবার আমরা কি করব, দেখো কোনাকুনি গুণ করে দেবো, যেহেতু কাটাকাটির কিছু নেই। তাহলে এবার কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াবে, কোনাকুনি গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে আমাদের, দেখো এখানে দাঁড়াচ্ছে যে পি এক্স আর, এই পি এক্স আর গুণ করলে হয়ে যাচ্ছে তো এখানে একটি জিনিস মনে রাখতে হবে, যেহেতু কোনো আর এর মানটাও এক্স বলে দিয়েছে, সেজন্য আমরা এটাকেও এক্স করে নেব, ঠিক আছে। তো আর এর মানটা এখানে এক্স বলে দিয়েছে, আমরা লিখেছি এখানে দেখো। তো এবার গুণ করলে কি হবে, পি পি আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে পি এক্স স্কোয়ার সমান কত দাঁড়াচ্ছে, এই কোনাকুনি আমরা গুণ করে নেব এবার। তাহলে 100কে এক্স দিয়ে গুণ করলে হবে 100 এক্স। এবার পি এর মানটা বার করতে হবে যেহেতু, তাহলে পি সমান কত হবে, পি সমান হয়ে যাবে, তাহলে পিটা এক্স স্কোয়ারটা যেহেতু গুণ হয়ে আছে তাহলে সমানের নিচে বসবে এটা এক্স স্কোয়ার। তো ওপরে দেখো একটা এক্স আর নিচে হচ্ছে দুটো এক্স, তাহলে একটা কেটে যাচ্ছে, তাহলে নিচে একটা থাকছে এক্স আর ওপরে থাকছে 100, তাহলে 100/x। তো এবার অপশানগুলো দেখো 100/x, দেখো এটা সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ, 100/x টাকা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ, 100/x টাকা। আসল টাকাটা হয়ে যাচ্ছে 100/x। চলো তারপরে 7 নম্বরের প্রশ্নটা দেখে নিই। 7 নম্বর প্রশ্নতে বলেছে দেখো বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত হবে।
দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। বলেছে বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত হবে? তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ডাইরেক্ট লিখে নেব। দেখো প্রথমে আই সমান হচ্ছে PTR/100। তো এবার এখানে আয়ের মানটা বের করতে হবে। এখানে যেহেতু সুদটাকেই চাওয়া হয়েছে, তাহলে এখানে আয়টা রেখে দিলাম। তো এবার এখানে আমাদেরকে দেখতে হবে যে পি সমান কত। পি হচ্ছে 1200 টাকা। তো এখানে পি এর জায়গায় আমরা 1200 টাকা লিখেছি। দেখো 1200 লিখলাম। তারপর টি কত আছে, এখানে টি কিন্তু দেওয়া নাই, টিটা আছে 146 দিন, অর্থাৎ এখানে বছর দেওয়া নাই, এখানে দিন দেওয়া হয়েছে। তো 146 দিনকে আমাদেরকে বছর করে নিতে হবে। 146 দিন বছর করে নিতে হবে, তবেই কিন্তু আমরা এই অঙ্কের সমাধানটা করতে পারবো। দেখো 146 দিনকে বছর করতে গেলে কী করতে হবে, আমাদেরকে 365 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু 365 দিনে হয় এক বছর, তাহলে 365 দিয়ে ভাগ করতে হবে। তা দেখবে যে 365 দিয়ে যদি 146কে ভাগ করা হয়, তো সেখানে দেখা যাবে যে দশমিক 4 আসবে। তো দশমিক চার বছর হচ্ছে। তাহলে 0.4 মানে কি? 0.4 মানে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি একবার। দেখো 0.4 যদি ভাগফলটা হয়, তো এই দশমিকটাকে যদি আমরা তুলে দিই, তাহলে এখানে এক ঘর পর দশমিক, তার মানে এখানে নিচে এক লিখে একটা শূন্য, মানে 4-এর 10 হয়ে যাবে। তো 4-এর 10 বছর, এটা কেটে দিলে হবে কত? 2, আর এটা কেটে দিলে হবে 5, তার মানে 2-এর 5 বছর। তাহলে 146 দিন মানেই হচ্ছে 2-এর 5 বছর। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এখানে অপরে লিখতে হবে 2 আর নিচে লিখতে হবে 5। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 146 দিন মানেই হচ্ছে 2-এর 5 বছর। এইবার এখানে আর আছে, আর কত দেওয়া আছে? 6% দেওয়া আছে। তাহলে এখানে 6টা দিয়ে গুণ করতে হবে, আর আমাদের পার্সেন্টেজটা দিতে হবে 100। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা কাটাকাটি করে নেব। এই শূন্য কাটলো, এই নিচের শূন্য এই ওপরের শূন্য কাটলো। তাহলে এবার থাকছে কত? 5 দিয়ে, আর নিচে 5 থাকছে, ওপরে 12, 2 আর 6, আর কাটাকাটি হচ্ছে না। তো 12 আর এখানে 6 দুগুণে 12, তার মানে 12 144 হচ্ছে। তো 144 বাই কত হচ্ছে? 5 হচ্ছে। তো 144কে 5 দিয়ে ভাগ করলে কত হবে দেখো। তো 144কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 5 2 10, 5 দিয়ে 10, তার মানে 4 থাকছে 40, 5 8 40, এখান থেকে করে দিচ্ছি। আবার 4 নামছে, 44-এর মধ্যে 4 নামলে দশমিক দিতে হবে একটা, তাহলে হচ্ছে আবার 40, 5 8 40, তার মানে একটা শূন্য, তার মানে 28 টাকা 80 পয়সা হয়ে যাচ্ছে। দেখো অপশন কোথায় রয়েছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো বি অপশানে রয়েছে দেখো 28 টাকা 80 পয়সা। তো এটা সঠিক উত্তর হয়ে গেল। তো চলো তারপরের অঙ্কটা দেখে নিই আমরা। 8 নম্বরের প্রশ্নটা দেখো কি বলেছে। 8 নম্বরের প্রশ্নতে বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবেন? দেখো কত কঠিন করে দিয়েছে। সহজ জিনিসকে কঠিন করে দেবে এইভাবে, যে বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবেন। তো 1 টাকা করে সুদ পাবেন বলেছে প্রতিদিন। তো এই জিনিসটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে 1 টাকা করে যদি প্রতিদিন সুদ হয়, তাহলে 1 বছরে কত টাকা সুদ হবে? অবশ্যই জানতে হবে যে একদিন 1 টাকা করে যদি পায়, প্রতিদিন যদি 1 টাকা করে পায়, তাহলে এক বছরে সে পাবে কত? যেহেতু আমরা জানি 365 দিনে হয় 1 বছর, তাহলে 365 দিনে যদি 1 টাকা করে হয়, তাহলে 365 টাকাই হবে। তাহলে এখানে সুদটা পেয়ে গেলাম কত? 365 টাকা। এটা অবশ্যই মনে রাখতে হবে। তো চলো এবার আমরা অঙ্কটা করি। দেখো আই সমান, এখানে লিখলাম যে আই সমান PTR/100। দেখো PTR/100 এটা কিন্তু কমন, লিখতেই হবে। তো আয়ের মান আমরা 300 কত পেলাম? যে 365 টাকা পেয়ে গেলাম। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। প্রতিদিন 1 টাকা করে হলে 1 বছরে হচ্ছে 365 টাকা সুদ। তো এবার আমাকে বলেছে কি, কত টাকা ব্যাংকে রাখলে, মানে আমাদের আসল টাকাটা কিন্তু নেই। তাহলে আসল টাকাটা কত? আসল টাকাটা আমাদের যেহেতু নেই, তাহলে এখানে আমরা
আসলকে পি হিসাবে লিখে রাখবো। তারপরে সময়টা কিন্তু দেওয়া আছে কি দেখো, এখানে সময় আমরা কত পেলাম, সময় তো 1 বছর, বার্ষিক বলা হয়েছে এখানে, তাহলে 1 বছর সময় এটা চলছে, তাহলে 1 লেখা হলো। তারপরে আর এর মানটা দেওয়া আছে দেখো 5%। এবারে আমরা এখানে নিচে 5%টা লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এটাকে কি করব, কাটাকাটি করব। 5 দিয়ে কাটো, 5 20 100 হয়ে গেল। তো 5 20 100 হয়ে গেল। তাহলে অপরে থাকছে কি, পি আর 1, তার মানে পি পি হচ্ছে, আর এখানে নিচে 20, আর এখানে 365। আর এবার কোনাকুনি গুণ করব, পি সমান কত হবে, পি সমান হয়ে যাবে 365কে 20 দিয়ে গুণ করলে কত হবে, একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য হলো, আর 5 5 দুগুণ 10 শূন্য হলো, হাত থাকলো একটা, মানে 6 দুগুণ 12 রেখে 13 হচ্ছে, হাত থাকলো 1, আর 3 দুগুণ 6 রেখে 7, মানে 7 হয়ে যাচ্ছে। তার মানে কি 7,300 টাকা হয়ে যাচ্ছে। তো দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 7,300 টাকা। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই। 9 নম্বরের প্রশ্ন কি বলেছে। 9 নম্বর প্রশ্নে বলেছে দেখো, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 সুদ হবে। দেখো আসলের 1/4 সুদ হবে। তো এখানে আসল তো আমাদের নেই, আসল আমাকে ধরতে হবে। তাহলে আমাদের আসলকে ধরে নিতে হবে। প্রথমে কি বলবো, যে আসল হলো এক্স টাকা, তার মানে কি আসলের জায়গায় আমরা এক্স লিখব। তার মানে এটা আমরা আগে লিখে নিচ্ছি যে আই সমান পি টি আর বাই 100। তো আই সমান পি টি আর বাই 100। তো এটা ফর্মুলা থাকছে। তো এবার দেখো আমি একটা একটা করে বলে দেবো। তাহলে আসল কত, আসল তো নেই, তাহলে আসলকে ধরে নেবো। আসল হলো পি এর মানটা ধরে নিলাম আমরা, আসল হলো এক্স টাকা। তো এক্স লিখলাম। তো এখানে আমরা যদি এখানে সমান দিয়ে লিখে দিই, এক্স টাকা লিখলাম। এবার কি বলেছে, বার্ষিক কত সুদের হারে আসলের 1/4% সুদ হবে। তা সুদটা তাহলে কত হবে, আসলের 1/4%। তাহলে আসল যদি এক্স হয়, তাহলে এক্সের 1/4, তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে সুদ। তাহলে সুদ যদি আসলের এটা হয়, তাহলে আমরা এটাকে লিখব আই সমান এক্স ইন্টু 1/4। এটা আমাদের এখানে লিখে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে টি এর মান দেওয়া আছে, টি এর মান কিন্তু এখানে সময় এবং বার্ষিক সুদের হার সমান বলেছে। তাহলে বার্ষিক সুদের হারটা এবং সময়টাকে কিন্তু সমান বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা আর যেহেতু হয়, আর হচ্ছে সুদের হার, তাহলে এখানে আমরা টি এর মানটাকে কী করবো, টি এর মানটাকেও আর লিখে নেব, কেননা যেহেতু সমান বলেছে। তাহলে আর ইন্টু আর করে দেবো, ঠিক আছে। সুদের হার আর সময়টা 1 বলেছে, তাহলে এখানে দুটোই আর করে দিলাম। এবার আমরা নিচে 100টা লিখে নিলাম। এবার কাটাকাটি করো। দেখো এখানে ওপরে যদি এইটার সাথে কাটি, এই এক্সটা আর এই এক্সটা যদি কেটে দিই, কেটে যাবে। আবার দেখো এই 4-এর সঙ্গে যদি এই 100কে নিচে সমানের যদি কাটি, তা কেটে যাবে, কত হবে, 25 হয়ে যাবে। 4 25 100। তাই অপরে কি থাকছে দেখো, অপরে থাকছে দুটো আর থাকছে, আর এদিকে 1, তার মানে কি এই কোনাকুনি গুণ করলে ওটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এদিকে কোনাকুনি 25-এর সাথে 1-এর গুণ করলে কত হয়ে যাবে, 25 হয়ে যাবে, তাই না। তাহলে 25 হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এই আর এর মানটা বের করি, কি হবে দেখো, আর সমান হয়ে যাবে √25। তার মানে কি এটাকে বর্গমূল হয়ে যাবে, এখানে 1 আর করে দিলে। তো তাহলে এক্স এর মানটা কত হয়ে যাচ্ছে, 5 5 25, বর্গমূল করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 5। তাহলে 5% হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার আজকের শেষ প্রশ্নটা 10 নম্বরের প্রশ্ন দেখো। বলেছে যদি কোনো আসল 15 বৎসরের সুদ আসল দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত। যদি কোনো আসল 15 বৎসরে সুদ আসল দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত। তো এখানে দেখো আসল কত, এখানে আসল তো দেওয়া নেই, তাহলে আসল ধরে নিলাম, পি সমানটা ধরে নিলাম কত, আসল হচ্ছে 1 টাকা, 1 টাকা ধরলাম, যেহেতু এখানে 1 টাকা আমার ধরা হলো। এবার সুদ আসল দ্বিগুণ হয় বলেছে, তাহলে সুদ আসল করতে গেলে কি করতে হবে, তাহলে সুদ এবং আসল, তাহলে দেখো সুদ প্লাস আসল, তাহলে এটা সমান কত হবে, দ্বিগুণ।
তার মানে 1 টাকার দ্বিগুণ করলে কত হবে? 1 × 2 তার মানে কত হচ্ছে? 2 টাকা সমান হয়ে যাচ্ছে 2 টাকা হয়ে যাচ্ছে। আর তাহলে 2 টাকা যদি হয়ে যায় তাহলে সুদ কত হবে? তাহলে এবার আমাদের সুদ বার করাটা সহজ হয়ে যাবে। তাহলে সুদ হয়ে যাবে কত? 2 টাকা থেকে আমাদের 1 টাকা মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাবে 1 টাকা। তাহলে এখানে আমাদের আসলও 1 টাকা দাঁড়াচ্ছে, সুদও 1 টাকা দাঁড়াচ্ছে। এবার আমরা আমাদের শর্ততে চলে যাব। তো তোমরা এটা ভালো করে দেখে নাও, আমি এটাকে মুছে দিয়ে আমি আবার ফর্মুলাটা লিখছি। তো এবার দেখো এখানে আমরা ফর্মুলা লিখছি I সমান P/100। ফর্মুলা লেখা হয়ে গেল। তো এখানে আসল 1 টাকা বলেছিলাম এবং সুদ আসল 2 টাকা, আর এখানে সুদ হচ্ছে 1 টাকা। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে সুদের হারটা, যেহেতু চেয়েছে এখানে সুদের হারের বের করতে হবে। তো এখানে আয়ের মান কত হবে? I সমান 1 টাকা হবে, যেহেতু সুদ 1 টাকা পেয়েছি আমরা, তাহলে 1 টাকা। পি 1 টাকা পেয়েছি, তাহলে পি এর জায়গাতেও আমরা কত লিখব? পি সমান 1 টাকা লিখব। তারপরে টি এর মান কত লিখব? টি 15 বছর বলা হয়েছে, তাহলে এখানে 15 লিখে দিলাম। আর এর মান কত? আর এর মান হচ্ছে আর, যেহেতু সুদের হারটা বার করতে বলা হয়েছে, তাহলে আরটাই থেকে গেল। এবার আমরা 100 দিয়ে এটাকে কাটাকাটি করব। দেখো কত কাটছে, এটা 5 দিয়ে কাটছে, 3 × 5 = 15, এটা 5 দিয়ে কাটলে 5 × 20 = 100। ঠিক আছে, 5 × 20 = 100। তাহলে এবার কোনাকুনি গুণ করে দেবো। তাহলে অপরে থাকছে 3 আর, এখানে 1 দিয়ে গুণ করলে 3 × 3 আর হচ্ছে, তো 3 আর হচ্ছে এখানে। তাহলে এটা লিখে দেবো যে 3 আর বা 3 আর এইটার সমান কত হবে? কোনাকুনি এদিকে নিচে গুণ করলে হয়ে যাচ্ছে কত আছে? 20 আছে, তার মানে 20 কে 20, তাহলে 20 হয়ে যাচ্ছে। তাহলে শুধু আর সমান কত হয়ে যাবে? তাহলে শুধু আর সমান হয়ে যাবে 20/20 কত হচ্ছে? 3 হয়ে যাচ্ছে। তাহলে 20কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 20কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, দেখো 3 × 6 = 18, এখানে লিখে দিচ্ছি একবারে 3 × 6 = 18। তো 2 থাকছে, তাহলে 6×2 = 3 কত হয়ে যাচ্ছে? 6×2 = 3 হয়ে যাচ্ছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 6×2 = 3%। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার জন্য সমস্ত জিনিসকে ঠিকঠাক করে গুছিয়ে নাও। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।